মটরশুঁটি দিয়ে পোলাও খাওয়ার সবচাইতে উৎকৃষ্ট সময় হলো শীতকাল। টাটকা মটরশুঁটি দিয়ে রান্না করলে মটর পোলাও খেতে অসাধারণ লাগে। তবে মটরশুঁটি যেহেতু এখন সারা বছর পাওয়া যায়, এই পোলাওটাও কিন্তু সারা বছর রান্না করা যাবে। ফ্রোজেন, ফ্রেশ কিংবা ক্যান যে কোনো মটরশুঁটি দিয়ে রান্না করা যাবে। মটরশুঁটি পোলাও আশা করছি রেসিপিটি তোমাদের পছন্দ হবে এবং এই শীতে অন্তত একবার হলেও পরিবারের জন্য তৈরি করবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মটর পোলাও রেসিপি। আর তার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে ফ্রেশ করে ভিজিয়ে রাখছি। আর এখানে আমি পোলাওটা রান্না করার জন্য ঘি দিয়ে দিছি। তো তোমরা চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারো, তো আমি ঘি দিয়ে দিছি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব এলাচ, তেজপাতা এবং দারচিনি। আর এই মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব। আর ভাজার পরে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভারে চলে আসছে। তো তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে আমি একটু ভেজে নেব তেলের সাথে, যেহেতু ফ্রিজে থাকে তো সেই ক্ষেত্রে একটু ভেজে নিলে অনেক ভালো হয়। তো তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা আমি আগে থেকেই কিন্তু সিদ্ধ করে রাখছিলাম, তো সেটাই এখানে আমি অ্যাড করে দিছি। তো মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাল, যেটা নাকি ধুয়ে ফ্রেশ করে আগে থেকে আমি ঝরা দিয়ে রাখছিলাম। তো দেওয়ার পরে কিন্তু চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে তেলের সাথে আমি চালটাকে একটু কষিয়ে নেব। আর এই চালটা যদি তেলের সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে দেখা গেছে পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়। তোমরা নিজেই রান্না করলে এটা বুঝতে পারবে। তো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর এই গরম পানিটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো গরম পানি অল্প অল্প করে দিয়ে তারপরে আমি অনবরত একটু নেড়ে দেব, নয়তো দেখা গেছে নিচে লেগে যেতে পারে। তো সম্পূর্ণ পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। তো ঝাল হওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি বোম্বাই মরিচ কুচি এবং কাঁচা মরিচ। তো তারপর এখানে আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু একটু টেস্ট করে তারপরে দিবে। তো তারপর এখানে আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে দেখো একেবারে পোলাওটা কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে আমি পোলাওটাকে নেড়েচেড়ে দমে রাখবো। আর দমে রাখার পরেই কিন্তু পানিটা টেনে যাবে আর একেবারেই ঝরঝরা হয়ে যাবে। তো দেখো পানিটা কিন্তু একেবারেই টেনে গেছে। তো এই পর্যায়ে এসে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে নিচের পোলাওটা উপরে আর উপরের পোলাওটা নিচে যায়, যাতে যেটা কাঁচা থাকে সেটা যাতে ফুটে যায়। তো এইভাবে করে আমি অনেকক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে ওপরের পোলাওটা একেবারেই হয়ে যায় আর নিচেরটাও যাতে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া যায়। তো আমি আরেকটু দমে রাখবো, যাতে যদি কাঁচা থাকে সেটা যাতে ফুটে যায়। তো দেখো আমি কিন্তু আবারও দমে রাখছিলাম। তো দমে রাখার পরে কিন্তু পোলাওটা অনেকটা ফুটে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে কাঁচা চালটা যাতে না থাকে, যেটা কাঁচা থাকে সেটাও যাতে ফুটে যায়। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো দেখো এভাবে করে করে আমি এই চালটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো দেখো, তো এইভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ পর্যন্ত আরেকটু দমে রাখবো। আর দমে রাখার পরে কিন্তু দেখো একেবারেই কিন্তু ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। আর এই পর্যায়ে এসে এখানে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি।
আর ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে সবগুলো চালের সাথে ঘিটা মিক্স হয়ে যায়। তো দেখো এইভাবে করে নেড়ে চেড়েই কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কম সময়ের মধ্যে আমার ঝরঝরা সাদা পোলাও রেসিপি। আর এই পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কতটা ঝরঝরা হয়েছে। তো এইভাবে তোমরাও ট্রাই করবে। তো অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।